একসময় যে ইন্ডাস্ট্রির সিনেমা দেখে পুরো ভারতবর্ষ কাজ শিখত, যে ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক কিংবা উত্তম কুমারের মতো মহারথীরা রাজত্ব করে গেছেন, আজ সেই বাংলা সিনেমাকে নিয়েই খোদ বলিউডের ডিরেক্টর অনুরাগ কাশ্যপ ক্যামেরার সামনে বলে যাচ্ছেন বাংলা সিনেমা ঘাঁটিয়া হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, তাই না? আজ যখন পাঠান, জওয়ান বা পুষ্পা বক্স অফিসে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, তখন আমাদের টলিউড 10 কোটি টাকা তুলতেও হাঁপিয়ে যাচ্ছে। 2024 সালে দাঁড়িয়ে হিন্দি ইন্ডাস্ট্রি যখন 4,600 কোটি টাকার বিজনেস করছে, সাউথ 2,300 কোটি পার করছে, তখন পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশন মাত্র 68 কোটিতে আটকে আছে। কিন্তু এই সর্বনাশের শুরুটা কোথায়? এর জন্য কি দর্শকরা দায়ী, নাকি টলিউডের অন্দরে লুকিয়ে থাকা সেই অন্ধকার সিন্ডিকেট এবং মেকারদের চরম অহংকার? আজ বাংলা পালস অরিজিনালের এই এক্সক্লুসিভ ডকুমেন্টারিতে আমরা করব বাংলা সিনেমার পতনের একদম আনফিল্টার্ড পোস্টমর্টেম। এবার লজিক্যালি ভেবে দেখো, 90-এর দশকের সেই চরম অন্ধকার সময়ের পর ইন্ডাস্ট্রিকে প্রায় নিজের কাঁধে করে টেনে তুলেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এরপর এন্ট্রি নিল এসকে মুভিজ আর শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শুরু হলো একটা গোল্ডেন এরা। 2002 সালে জিতের সাথী হোক বা পরবর্তীতে দেবের পাগলু, চ্যালেঞ্জ, খোকাবাবু হোক, বাংলার সিঙ্গেল স্ক্রিনগুলো আবার হাউসফুল হতে শুরু করলো। মানুষ পাগলের মতো টিকিট কাটত। কিন্তু বিনোদন জগতের একটা খুব রূঢ় নিয়ম আছে, আপনি দর্শকদের একবার বোকা বানাতে পারেন, কিন্তু চিরকাল নয়। এই মেকাররা যখন দেখলেন রিমেক করে কোটি কোটি টাকা আসছে, তখন তারা অরিজিনাল গল্প ভাবাই বন্ধ করে দিলেন। সাউথ ইন্ডিয়ার রবি তেজা বা আল্লু অর্জুনের সিনেমাগুলো ফ্রেম টু ফ্রেম কপি পেস্ট হতে শুরু করলো। এমনকি হিরোদের পোশাক, ডায়লগ ডেলিভারি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবটাই কপি। কিন্তু এর পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ব্যবসায়িক ফাঁদ, যা মেকাররা তখন বুঝতে পারেননি। যখন জিও আসার পর ইন্টারনেট সস্তা হলো আর সাউথের সিনেমাগুলো হিন্দিতে ডাব হয়ে ইউটিউবে চলে এলো, তখন সাধারণ মানুষ আসল সত্যিটা ধরে ফেলল। কেন একজন দর্শক নিজের ঘাটের টাকা খরচ করে হলে গিয়ে সস্তা কপি পেস্ট সিনেমা দেখবে, যখন তার হাতে অরিজিনাল মাস্টারপিসটা ফ্রিতে আছে? চ্যাপ্টার 2, দ্য গ্রেট ডিভাইড, মাল্টিপ্লেক্স ভার্সেস সিঙ্গল স্ক্রিন। রিমেক সিনেমাগুলো যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল, তখন শুরু হলো আরেকটা নতুন খেলা। মেকাররা বুঝতে পারলেন সিঙ্গল স্ক্রিনের দর্শক আর এই কপি সিনেমা খাবে না, তাই তারা ফোকাস ঘোরালেন শহরের মাল্টিপ্লেক্স অডিয়েন্সের দিকে। উঠে এলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ নন্দিতা, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো ডিরেক্টররা। বাণীশেষ শ্রাবণ, বেলা শেষে বা প্রাক্তনের মতো দারুণ সব অরিজিনাল গল্প আমরা পেলাম। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। এই সিনেমাগুলো ছিল মূলত শহরের শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত দর্শকদের জন্য। গ্রামের যে সাধারণ খেটে খাওয়া মানুষটা সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর দেব বা জিতের অ্যাকশন দেখে সিটি মারতে ভালোবাসত, টলিউড তাদের পুরোপুরি ভুলে গেল। আর এর ফল হলো মারাত্মক। মাল্টিপ্লেক্সে একটা ফ্যামিলির সিনেমা দেখতে খরচ হয় 1500 থেকে 2000 টাকা। মধ্যবিত্ত মানুষের কাছে সিনেমা দেখাটা একটা বিলাসিতা হয়ে দাঁড়ালো। অন্যদিকে কন্টেন্টের অভাবে গ্রামের পর গ্রাম জুড়ে থাকা শত শত সিঙ্গেল স্ক্রিনগুলো চিরতরে বন্ধ হতে শুরু করলো। মাস অডিয়েন্স টলিউড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। চ্যাপ্টার 3, টলিউডস ডার্ক সিন্ডিকেট অ্যান্ড ডার্টি পলিটিক্স। তবে শুধু কি কন্টেন্টের অভাব? টলিউডের এই পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভেতরের নোংরা পলিটিক্স এবং সিন্ডিকেট রাজ। একটা সময় ছিল যখন টলিউডের ট্যালেন্টের দাম ছিল, কিন্তু বিগত কয়েক বছরে পুরো ইন্ডাস্ট্রিটা গিল্ড এবং ফেডারেশনের হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি নির্দিষ্ট কোনো নেতার চামচাগিরি না করেন বা পলিটিক্যাল মিছিলে না হাঁটেন, তাহলে আপনার কাজ কেড়ে নেওয়া হবে। কত শত অরিজিনাল রাইটার, ডিরেক্টর আর টেকনিশিয়ান দিনের পর দিন কাজ না পেয়ে এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য পেশায় চলে গেছেন, তার কোনো হিসেব নেই। নতুন ছেলেদের সুযোগ দেওয়া তো দূর, এখানে প্রডিউসারদের মধ্যে চলে মনোতলি। হাতে গোনা 2-3টে প্রোডাকশন হাউস ঠিক করে দেয় কোন সিনেমা হলে রিলিজ করবে আর কোনটা ডাব্বায় বন্দি হয়ে পড়ে থাকবে। দেব আর জিতের মতো 2 সুপারস্টারের মধ্যে ইগো ফাইট লাগিয়ে দিয়ে মাল্টি স্টারের সিনেমা হওয়াটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই নোংরা পলিটিক্স টলিউডের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। চ্যাপ্টার 4, দ্য প্যান ইন্ডিয়া সুনামি অ্যান্ড দ্য ফাইনাল হোপ। আর ঠিক এই সুযোগটাই নিয়েছে সাউথ এবং বলিউড। আজ যখন বাঙালি দর্শক হলে গিয়ে কেজিএফ, পুষ্পা, সালার বা অ্যানিমেলের মতো লার্জার দেন লাইফ এক্সপিরিয়েন্স পাচ্ছে, তখন আর কেন টলিউডের ওই ডাল ভাত টাইপের বোরিং গল্পগুলো দেখবে? তবে এত অন্ধকারের মধ্যেও একটা ছোট্ট আশার আলো কিন্তু আছে।
সুপারস্টার দেব এখন রিয়েলাইজ করেছেন যে মাস অডিয়েন্সকে হলে ফেরাতে হবে, তাই তিনি খাদানের মতো একদম রুটেড অ্যাকশন মাস মুভি নিয়ে আসছেন। জিৎ নিজের মতো করে অ্যাকশন মুভি ট্রাই করছেন। কনক্লুশন, সত্যি বলতে বাংলা সিনেমার এই মৃত্যু সজ্জা থেকে উঠে দাঁড়াতে গেলে শুধু ডিরেক্টর বা হিরোদের নয়, দর্শকদেরও এগিয়ে আসতে হবে। মেকারদের বুঝতে হবে যে শুধু পলিটিক্স করে আর সাউথের সিনেমা টুকে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না, মাটি থেকে উঠে আসা আসল গল্প বলতে হবে। আপনাদের কি মনে হয়, টলিউডের এই পতনের জন্য আসল কালপ্রিট কে? বর্তমানের এই সিন্ডিকেট রাজ নাকি মেকারদের অহংকার? দেবের খাদান কি বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের লজিক্যাল মতামত জানান। আর টলিউডের এমন এক্সক্লুসিভ আনফিল্টার্ড স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস অরিজিনাল।